কি মা তো দেখছি অনেকগুলো মাংস রান্না করে রেখেছে। কি সুবাস বেরোচ্ছে। আচ্ছা, এখন তো মানে আমি এক কাজ করি, বাহিরে এই মাংসগুলো নিয়ে গিয়ে খেয়ে আসি। এই বলে মুন্নি শিয়ালিনী মাংসগুলো নিয়ে বাহিরে যায়। আর খেতে থাকে। ঠিক তখনই সেখানে একটি কুকুর চলে আসে। কি রে, চলে এলি তো মাংসের গন্ধ শুকে? না না বাবা, তোর থেকে আমার পেটে কুকুর ছানাগুলো কেউ কেউ বেশি করছে। আমি তোকে কোনো মাংস দিতে পারবো না বাবা, তবে হ্যাঁ, এখানে একটু ওয়েট করলে হাড়গুলো দিতে পারি। আহা, কি স্বাদ! এভাবে মুন্নি শিয়ালিনী এক পাতিল মাংস খেয়ে ফেলে আর হাড্ডিগুলো কুকুরকে দিয়ে আসে। আর তখনই শিউলি শিয়ালিনী চলে আসে আর মাংস না দেখে বলে, কি মুন্নি, তুই এই সব মাংস কি করে খেয়ে ফেললি বলতো? আমি তো একটু আগেই ঘর থেকে বের হলাম, আর এই সুযোগে কিনা তুই এসব তুমি কি বলছো মা? মাংস? আমি তো মাংসের কথা বলতেই পারি না। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো এইমাত্র দেখে এলাম, ওই যে ছিচকে কুকুর ছানাটা আছে না, তোমার মাংসগুলো ওই খাচ্ছে। বিশ্বাস না হলে আমার সাথে তুমি চলো। তোর কথা তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না, কিন্তু তুই যখন এমন করে বারবার বলছিস, তাহলে চল দেখি। এই বলে তারা বাহিরে যায়। আর দেখে কুকুর ছানাটি হাড়গুলো খাচ্ছে। দেখলে তোমায়, দেখলে তুমি তো শুধু আমাকেই ঘাতক ভাবো, আসল ঘাতক যে কে সেটা তো তুমি নিজের চোখে এবার দেখলে। তোমার মাংসগুলো কে খেয়েছে? সবই তো দেখলাম, হতচ্ছাড়া কুকুর। তুই কি না আমার মেয়ের পছন্দের খাবারগুলো এইভাবে খেয়ে ফেললি? চল মা চল, এসব নিয়ে একদম কষ্ট পাস না, আমি তোর জন্য আবারও মাংস রান্না করে দিচ্ছি। আমাকে ধরা কি এত সোজা নাকি? কি আর করব, কোনো খাবার দেখলে আমার এই ছোট্ট পেটে খিদে যে দাও দাও করে বেড়ে যায়। মা মুন্নি, এখন যে আমি রান্না করব, তার জন্য ঘরে যে কোনো লবণ নেই। তুই এই 50 টাকা নিয়ে দোকান থেকে এক প্যাকেট লবণ নিয়ে আয়, কেমন? কিন্তু মা, তার জন্য তো আমাকে 10 টাকা খেতে দিতে হবে। বলো, তুমি কি দেবে? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। লবণ কিনে বাকি যে টাকাগুলো বাঁচবে তা দিয়ে তুই কিছু খেয়ে নিস, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তাহলে এক্ষুনি আসছি। এই বলে মুন্নি শিয়ালিনী টাকা নিয়ে দোকানে যায়। আচ্ছা আচ্ছা আঙ্কেল, 1 কেজি লবণের দাম কত? 1 কেজি লবণের দাম 50 টাকা। মা, তাহলে তো আরো 10 টাকা লাগবে। আমি বড় এক কাজ করি, এই টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনে খাই, লবণ কেনার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল, এই টাকা দিয়ে আমাকে 1 প্যাকেট বিস্কুট দাও। এরপর মুন্নি শিয়ালিনী বিস্কুট নিয়ে খেতে খেতে বাড়ির পথে যেতে থাকে। কিছু দূর যেতেই মুন্নি শিয়ালিনী একটি মিষ্টির দোকান দেখতে পায়। কি এটা তো বানর আঙ্কেলের মিষ্টির দোকান। কি সুন্দর সুন্দর মিষ্টি সাজিয়ে রেখেছে, কিন্তু দেখো কাণ্ড, এতগুলো মিষ্টি খোলা রেখে আঙ্কেল কোথায় চলে গেছে? না মুন্নি, একদম ওই দিকে তাকাবি না। এই বলে মুন্নি শিয়ালিনী চলে যেতে থাকে।
আবার হঠাৎ করে সে থেমে যায়। ইস, মিষ্টি দেখে আমার তো জিভটা কেমন লক লক করছে। যাই বাবা, গিয়ে আমি কটা খেয়ে আসি। এরপর মুন্নি শিয়ালিনী আবারও মিষ্টির দোকানে এসে মিষ্টি খেতে থাকে। খেতে খেতে এক সময় খাদক মুন্নি মিষ্টির দোকানের সব মিষ্টি খেয়ে ফেলে। এ মা, এ আমি কি করেছি? আমি তো বানর আঙ্কেলের দোকানের সব মিষ্টি খেয়ে ফেলেছি। ওরে বাবা, বানর আঙ্কেল তো দেখলে আমার নামে মায়ের কাছে নালিশ করবে। না না বাবা, আমি বরং চুপি চুপি এখান থেকে কেটে পড়ি। এই বলে মুন্নি শিয়ালিনী যেই না চলে যেতে ধরে অমনি সেখানে বানর চলে আসে। এই মুন্নি, তুই এখানে কি করছিস? হায় রে, আমার দোকানে সব মিষ্টি গেল কোথায়? কি সর্বনাশ! কিরে মুন্নি, এটা নিশ্চয়ই তোর কাজ। তুই খাদক, তুই এতগুলো মিষ্টি আমার ধ্বংস করে দিলি। এই খাদক, তুই এতগুলো মিষ্টি আমার ধ্বংস করে দিলি। ওই দেখো, আমি তো এটাই ভাবছিলাম যে তুমি আমাকেই সন্দেহ করবে। আরে, আমি তো এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম এক ঝাঁক পিঁপড়া তোমার মিষ্টিগুলো ঘুরে ঘুরে খাচ্ছে আর গান গাচ্ছে। হায় রে, উপকারের বুঝি এই দাম! আমি তো সবগুলো পিঁপড়াকে তাড়িয়ে দিলাম। এজন্যই বলে আসলে কারো উপকার করতে নেই। শোন মুন্নি, চোরের মায়ের বড় গলা, আজ এমন মিথ্যা বলে কেটে পড়ছিস, নিয়ত কোনো প্রমাণ নেই। এরপর যখন তোকে হাতে নাতে ধরবো, সেদিন তোকে ধরে সোজা তোর মায়ের কাছে নিয়ে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যখন ধরবে তখন বলতে এসো। আমি এখন বাড়িতে যাই। এই বলে মুন্নি শিয়ালিনী বাড়িতে চলে যায়। এভাবেই খাদক মুন্নি রোজ রোজ অন্যের খাবার চুরি করে খেত আর দিন দিন মুন্নি অনেক মোটা হতে থাকে। এমনই একদিন আহা, এত সুন্দর কলার ছুরিটা এখানে এভাবে কে ফেলে রেখেছে? কি তসতসে পাকা দেখতে! কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। আমি এক কাজ করি, টপাটপ খেয়ে নেই। এই বলে মুন্নি শিয়ালিনী কলাগুলো খেতে থাকে। কিছুক্ষণ পর মুন্নি চিৎকার করে বলতে থাকে, কি আমার গলা যে চলে যাচ্ছে। আমি যে আমার সামনে সবকিছু অন্ধকার দেখছি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আমি এসব কি খেয়ে ফেললাম? বাঁচাও আমাকে। মুন্নির এমন চিৎকার শুনে পাশের ঘর থেকে বাঘিনী বেরিয়ে আসে আর বলে, আরে আরে, এই তো দেখছি শিউলির মেয়ে মুন্নি। হায় হায়, এই মুন্নি, তুই কি এই কলা খেয়েছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এই কলাগুলো খেয়েছি। আমাকে তুমি বাঁচাও, আমার গলা যে জ্বলে যাচ্ছে। আমার গলা জ্বলছে। এই খাদক, এই কলাগুলোতে আমি যে ইঁদুর মারা বিষ দিয়েছি, যাতে করে এই কলা খেয়ে ঘরের সব ইঁদুর মরে যায়। এখন আমি কি করি? না, ওকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই, নইলে আবার এই মুন্নি যে মরে যাবে। এরপর বাঘিনী মুন্নি শিয়ালিনীকে নিয়ে হাসপাতালে যায় আর ডাক্তার মুন্নির পেট থেকে সমস্ত বিষ বের করে নেয়। আর ওদিকে শিউলি শিয়ালিনী মুন্নির এমন কথা শুনে ছুটে হাসপাতালে যায়। বাঘিনী মামি, তুমি যদি সময় মতো আমার মেয়েকে নিয়ে হাসপাতালে না আসতে, তাহলে হয়তো আমি আমার মেয়েকে আর কোনোদিনও ফিরে পেতাম না। শোন শিউলি, শোন, এখন থেকে তুই তোর মেয়েকে একটু দেখে শুনে রাখবি, না জেনে বুঝে যেন আবার কোনো খাবার সে না খায়। এবার তাহলে আমি আসি রে। তুই দেখলি তো মা, খাবার কম খেলে কেউ কখনো মরে যায় না, বরং বেশি খাবার খেলে অনেক ক্ষতি হয়ে যায়। এরপর থেকে আর কখনো তুই এমনটা করিস না মা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি তোমাকে কথা দিচ্ছি,
আমি এখন থেকে আর বেশি খাবার খাবো না। এখন থেকে নিয়ম করে জেনে বুঝে খাবার খাবো। চলো মা, চলো, এবার আমরা বাড়িতে ফিরে যাই।